আমাদের বর্তমান সময়ের সব থেকে বড় সমস্যার গোড়া মূলত একটাই, লোভ। মানুষের সব থেকে বড় সমস্যা হলো ক্রমবর্ধমান এবং অনিয়ন্ত্রিত লোভ, স্বার্থপরতা। এই লোভ আমাদেরকে এমন একদিকে নিয়ে যাচ্ছে, যেমন ধরুন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই লোভ বড় বড় প্রতিষ্ঠানগুলোকে এমন একটা পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে যেন তারা শুধু লাভের চিন্তা করে, আর বছরের পর বছর, বছরের পর বছর কিভাবে তাদের ব্যবসা আয় বৃদ্ধি করবে সে চিন্তা করে। এমনকি এমনটা করতে গিয়ে সমুদ্রে একটা সম্পূর্ণ অংশ কি ধ্বংস হয়ে যাচ্ছে, নাকি একটা পুরো শহর বা গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে, নাকি এর মাধ্যমে পাহাড় ধ্বংস হয়ে যাচ্ছে, অথবা পরিবেশের কি গঠন বা কাঠামোগত ধ্বংস হচ্ছে, বা সমগ্র পৃথিবীর অর্থনৈতিক বা ক্ষতি হচ্ছে, তারা এই সমস্ত কোনো কিছুই তোয়াক্কা করছে না, কারণ দিন শেষে এরা তার মাধ্যমে লাভ করতে পারছে। তাহলে পৃথিবীর সব থেকে দুর্নীতির একটা বড় অংশ রাজনৈতিক দুর্নীতি বলেন অথবা পরিবেশগত দুর্নীতি বলেন, যা খুবই আশঙ্কাজনক, তাই না? এই সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত, লাগামহীন এবং অপ্রতিরোধ্য লোভ। এটাই মূল কারণ। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটাই বর্তমান বিশ্বের অনেক 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 সমস্যার কেন্দ্রবিন্দু। আমরা এতটা লোভের আশঙ্কায় পড়ে গেছি যে আমরা নিজেকে চিনতে পারছি না। আমরা লোভের কারণে একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দিয়েছি। আমরা লোভের কারণে একে অপরের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ভিন্ন করেছি। আমরা লোভটাকে এমন একটা বিষয় নিয়ে চলে গেছি যে আমরা নিজেদের একটা অঙ্গ মনে করে নিয়েছি। আমরা বুঝতেই পারি না যে হ্যাঁ, আমি আমি কিরকম ছিলাম, এখন কিরকম হয়ে গেছি, পরিস্থিতি কি ছিল, কি সিস্টেমে করে দিয়েছি। আপনি লোভের তাড়নায় এমন পড়ে গেছেন। আমি যদি আপনাকে উদাহরণ দিই, লোভ লোভ তো সবারই রয়েছে। একটা ছোট ছেলেরই বলেন অথবা সমগ্র বিশ্ববাসীর কথাই বলেন, লোভ সবারই রয়েছে। তবে লোভটার একটা সীমা থাকা উচিত। আপনি সেই সীমাটাকে লঙ্ঘন করে এমনভাবে এড়িয়ে যাচ্ছেন যা আপনি দেখছেন না পরিবেশ, যা আপনি দেখছেন না আত্মীয়তা, যা আপনি দেখছেন না পরিবেশ বা পারিবারিক সম্পর্ক। আপনি সমস্ত কিছু নিজের লোভের জন্য সমস্ত কিছু ছিন্ন ভিন্ন করে আপনি এগিয়ে যেতে চাচ্ছেন। আপনি যদি কোনো একটা মাস্টারি পান, আপনি হেডমাস্টার হতে চাচ্ছেন। আপনি যদি কোনো একটা কোম্পানিতে জব করেন, আপনি সেখানকার ম্যানেজার হতে চাচ্ছেন। আপনি কোনো একটা অফিস লেভেলে জব করছেন, আপনি সেখান থেকে তার এক বড় ধাপে যেতে চাচ্ছেন। আপনি পুলিশের চাকরি পেয়েছেন, আপনি সেখান থেকে বড় কনস্টেবল বা বড় বড় ডিএসপি সেই সমস্ত পদে যেতে চাচ্ছেন। যে আপনি আপনার এই সমস্ত কিছু লোভগুলোকে মানে এমনভাবে নিজের অঙ্গ মনে করে নিয়েছেন যে আপনি আর পৃথিবীতে কিছুই দেখতে পাচ্ছেন না। কি চলছে পৃথিবীতে, কিভাবে আপনি এগিয়ে যাবেন, সে সমস্ত কিছু সবকিছু বাদ দিয়ে আপনি শুধু নিজেকে ঠেলানোর জন্যই লেগে আছেন। আপনি আজকে এমন এক পর্যায়ে নেমে গেছেন, আফসোসের বিষয় এটা যে লোভ তো সবারই আছে, কিন্তু আপনি লোভটাকে সীমা লঙ্ঘন করে বেরিয়ে গেছেন, যা আপনি বুঝতে পারেননি অথবা বোঝার চেষ্টা করেননি। আপনি এতটা, আর যখন আপনার বয়স বের হয়ে যাবে বা পার হয়ে যাবে, তখন আপনি পিছনে ঘুরে তাকাচ্ছেন যে আমি মনে হয় লোভের কারণে অনেক কিছুই হারিয়ে ফেলেছি। তো আমরা যদি আপনাদের কাছে একটাই মেসেজ নিয়ে আসছি যে সময় থাকতে যদি আমরা নিজেকে শুধরাতে পারি, আমরা আমাদের লোভটাকে যদি ভালোভাবে সেটাকে সীমার মধ্যে রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি, কারণ আপনি যদি সবকিছু সীমা লঙ্ঘন করে দেন, তাহলে কিন্তু আপনি ঠিক একটা পর্যায়ে পৌঁছাবেন না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। একটা ছোট ছেলেকে যদি আপনি একটা চকলেট দেন, সেই চকলেটটা খাবে, কিন্তু আরেকটা ছেলেকে তারই মতন তারে পাশে রেখে যদি দুটো চকলেট দেন, সেই ছেলেটা বলে উঠবে যে তাকে দুটো চকলেট, আমাকে একটা চকলেট কেন, তারটা হলুদ আমারটা হলুদ কেন না। তো লোভ থাকবে, তবে সেটাকে নিজের মতো করে একটা সীমার মধ্যে রেখে আমাদের এগিয়ে যেতে হবে কুরআন এবং ইসলামিক হাদিসের নিয়ম অনুযায়ী, যেভাবে আমাদের নবীজি বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আপনাদের কাছে আমার একটা বিশেষ আবেদন, আমরা এই লোভটাকে এড়িয়ে যাতে সঠিকভাবে চলতে পারি, সেটাই আমি আপনাদের কাছে মেসেজ নিয়ে আছি। আপনারা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, লোভ থেকে যাতে সবাই বেঁচে থাকতে পারি এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।